আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুই ধরনের পারফেক্ট গরম মশলা কিভাবে ঘরে তৈরি করবেন তা দেখাবো। এই সাধারণ গরম মশলা ও শাহি গরম মশলা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। গরম মশলা পারফেক্ট হলে রান্নার স্বাদও ভালো হয় কয়েক গুণ। তাছাড়া বাজার থেকে বেশি দাম দিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর মশলা না কিনে ঘরেই কিন্তু খুব সহজে সব ধরনের গরম মশলা তৈরি করে নিতে পারেন। অনেকগুলো টিপস সহ চলুন দেখিয়ে দিই পারফেক্ট গরম মশলার রেসিপি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে রয়েছে আস্ত জিরা, লবঙ্গ, কালো গোলমরিচ, আস্ত ধনিয়া, দারচিনি, তেজপাতা, এলাচ। এই 7টা মশলা দিয়ে তৈরি করব সাধারণ গরম মশলা, যা আপনারা সব রান্নাতে ব্যবহার করতে পারবেন। আমি এই মশলাগুলোর পরিমাণ বলে দিব, কোন মশলা আমি কতটুকু নিয়েছি। প্রথমেই নিয়েছি আস্ত জিরা। এখানে আমি জিরা নিয়েছি 3 টেবিল চামচ। এখানে নিয়েছি আস্ত ধনিয়া। ধনিয়া রয়েছে 3 টেবিল চামচ, অর্থাৎ আমি জিরা এবং ধনিয়া সমপরিমাণ নিয়েছি। এরপর যেটা নিয়েছি তা হলো লবঙ্গ। লবঙ্গ নিয়েছি 20 থেকে 22টার মতো। এরপর এখানে আছে এলাচ। এলাচ নিয়েছি 12টা। এলাচ আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবেন, তবে কম দেওয়ার দরকার নেই। নিয়েছি কালো গোলমরিচ। কালো গোলমরিচ আমি নিয়েছি 20টা। এ মশলা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এতে কালো গোলমরিচের ঝাঁঝালো ফ্লেভার বেশি থাকবে গরম মশলাতে। এর ফলে গরম মশলা কোনো রান্নায় ব্যবহার করলে ভালো লাগবে না। এখানে নিয়েছি 5 টুকরা দারচিনি। দারচিনিও বেশি দেওয়ার দরকার নেই। দারচিনি বেশি দিলেও গরম মশলার ফ্লেভার ভালো আসে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ছোট বড় মিলিয়ে 5 টুকরা দারচিনি নিয়েছি। আর নিয়েছি 6টা তেজপাতা। এই সবগুলো মশলা দিয়ে আপনারা চাইলে সাধারণ গরম মশলা তৈরি করতে পারেন। এই সাধারণ গরম মশলা কিন্তু আপনারা সব ধরনের খাবার তৈরিতে ব্যবহার করতে পারবেন। গরুর মাংস রান্না করা থেকে শুরু করে ছোটোখাটো সব ধরনের রান্না ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে এই 7টা মশলার সাথে শুকনো মরিচও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তো দেখিয়ে দিলাম যে 7টি মশলা দিয়ে আপনারা সাধারণ গরম মশলা তৈরি করবেন। আর যদি আপনারা শাহি গরম মশলা তৈরি করতে চান তাহলে আপনাদের এই 7টি মশলার সাথে আরও 5টি বিশেষ মশলা দিতে হবে। অর্থাৎ শাহি গরম মশলা তৈরিতে মোট 13টি মশলা লাগে। চলুন দেখে নিই বাকি 6টি মশলা, যেগুলো শাহি গরম মশলা তৈরিতে লাগবে। প্রথমে যেটা দেখাচ্ছি তা হচ্ছে শাহি জিরা। এই জিরাটা দেখতে কালো এবং অনেক চিকন হয়। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ। এখানে নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি। এই মশলা মিষ্টি জিরা থেকেও মৌরি নামে বেশি পরিচিত। মৌরিও নিয়েছি 1 টেবিল চামচ। এখানে নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ। এই এলাচগুলো সাধারণ এলাচ থেকেও অনেক বড় হয়ে থাকে এবং দেখতে কালো। বড় এলাচ আমি নিয়েছি 5টা। নিয়েছি 3 টুকরা স্টার মশলা। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা বড় সাইজের এবং আরেকটার অর্ধেক নিলেই হবে। এই মশলার ফ্লেভার অনেক বেশি, তাই বেশি দিতে হয় না, একটু দিলেই ফ্লেভার আসে। জয়ত্রী নিয়েছি 3টা পাপড়ি, অর্থাৎ ছোট বড় মিলিয়ে 3টা পাপড়ি নিয়েছি। এই মশলাটার ফ্লেভারও অনেক, তাই বেশি দিতে হয় না। সবশেষে নিয়েছি জয়ফল। জয়ফল একটার অর্ধেক নিয়েছি। ছোট সাইজের একটা জয়ফল অর্ধেকটা নিয়েছি। বড় সাইজের জয়ফল হলে 4 ভাগের 1 ভাগ নিলেই হবে। জয়ফল, জয়ত্রী আর স্টার মশলা এই 3টা খুব স্ট্রং ফ্লেভারের মশলা। এখন আপনারা যদি শাহি গরম মশলা তৈরি করতে চান তাহলে এই 13টি মশলা নিতে হবে। এখন আমি মশলাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে একে একে দিয়ে দিচ্ছি সাধারণ গরম মশলার উপকরণগুলো। দিব দারচিনি। আর দারচিনি আমি ছোট ছোট টুকরা করে ভেঙে দিচ্ছি, এতে তাড়াতাড়ি গরম হবে এবং ব্লেন্ড করতে সুবিধা হবে। দিব তেজপাতা। তেজপাতাও আমি কেচে দিয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা হাত দিয়ে ছিঁড়েও দিতে পারবেন। এই তো হয়ে গেল বেসিক গরম মশলা। এখন ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে গরম করে গুঁড়া করলেই হয়ে যাবে সাধারণ গরম মশলা। তবে গরম করা ও গুঁড়া করারও একটা সঠিক নিয়ম আছে, একটু পরে তা দেখিয়ে দিচ্ছি। তবে আজ আমি আপনাদের শাহি গরম মশলা তৈরি করে দেখাবো। সেজন্য এই 7টি মশলার সাথে বাকি 6টি মশলাও যোগ করতে হবে। প্রথমেই দিচ্ছি মৌরি, দিচ্ছি শাহি জিরা, দিচ্ছি বড় এলাচ, দিচ্ছি স্টার মশলা, আর দিচ্ছি জয়ত্রী এবং জয়ফল।
এই 13টি মশলা দিয়ে আমরা শাহী গরম মশলা তৈরি করব। এই মশলা কাবাব, বিরিয়ানি, খাসি রান্না সহ সব ধরনের শাহী রান্নায় ব্যবহার করা যাবে। এখন এই মশলাগুলো আমি একটু গরম করে নিব, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। তবে আমরা সরাসরি মশলাগুলোতে আগুনের তাপ দিব না, এতে গরম মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে, সাথে গরম মশলার কালারও ভালো আসবে না। তাই সব থেকে ভালো হয় যদি রোদে শুকিয়ে নিতে পারেন, এতে ফ্লেভার ঠিক থাকবে, মশলার কালারও সুন্দর আসবে আর অনেক মচমচে হবে। আর মচমচে হলে তাড়াতাড়ি গুঁড়া হতেও সুবিধা হবে। রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়েও গরম করে নিতে পারবেন, এতেও মচমচে হবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। আরেকটা প্রসেসেও আপনারা মশলাগুলো হালকা গরম করে নিতে পারেন। সেজন্য প্রথমে একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে চুলা অন করে দিলাম। আমি পাত্রটা 1 থেকে 1.5 মিনিটের মতো গরম করে নিব। প্রায় 1.5 মিনিট ধরে আমি প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি চুলা অফ করে প্যান চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সাথে সাথে গরম করা প্যানে আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকব। সাথে সাথে কিন্তু নাড়তে হবে, তা না হলে সব মশলা সমানভাবে গরম হবে না। এভাবে 1 থেকে 2 মিনিট নাড়লেই দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর সব মশলা গরম করায় আর্দ্র ভাবটাও কেটে যাবে এবং এগুলো খুব সুন্দরভাবে গুঁড়া করা যাবে। এবার আমি মশলাগুলো একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নেব। দেখুন আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম থাকতে থাকতে গ্রাইন্ড করে নিতে হবে, তা না হলে ভালোভাবে গুঁড়া করা যাবে না। আর অবশ্যই বেশি ওয়াটার গ্রাইন্ডার নেবেন, 750 ওয়াট বা তার বেশি ওয়াটার গ্রাইন্ডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিহি গুঁড়া হবে। আমি জারের ঢাকনা লাগিয়ে থেমে থেমে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি মাঝে ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি, এতে গ্রাইন্ডারের উপর চাপ কম পড়বে আর ভালোভাবে গ্রাইন্ড হবে। দেখুন অল্পতেই ভালোই গুঁড়া হয়েছে। আমি আবারও জারের ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এভাবে কয়েকবার করলেই দেখবেন সুন্দর পাউডার তৈরি হয়ে গিয়েছে। একটু ধৈর্য নিয়ে থেমে থেমে গ্রাইন্ড করতে হবে। আমার গ্রাইন্ড করা শেষ, চলুন দেখি কেমন হলো। দেখুন একদম পাউডার হয়ে গিয়েছে। আমার গ্রাইন্ডার বেশি ওয়াটার, তাই একেবারে গুঁড়া হয়ে গিয়েছে। ওয়াট কম হলে কিছুটা দানা দানা থেকে যেত। আপনাদের এমন হলে একটা ছাঁকনি দিয়ে চেলে নেবেন। তো হয়ে গেল শাহী গরম মশলা। আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে এই শাহী মশলা কিনে থাকি, আর বাজারেরটা কতটা স্বাস্থ্যসম্মত তা কিন্তু আমরা জানি না। অথচ বাড়িতে কত সহজে কম খরচে একদম পারফেক্ট গরম মশলা তৈরি করা যায়। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।